সংখ্যা শ্রেণীবিন্যাসের গত পর্বে আমরা চিনেছিলাম বাস্তব এবং অবাস্তব সংখ্যা। আজকের পর্ব 2 আমরা শিখব বাস্তব সংখ্যার বিভিন্ন প্রকারভেদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথমেনিয়া বাংলা। বাস্তব সংখ্যা কয় ধরনের? বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন নিয়ে আমরা একটু পড়াশোনার চেষ্টা করি এবার। এই হচ্ছে বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন। বাস্তব সংখ্যা মূলত দুই ধরনের, মূলদ এবং অমূলদ। মূলদ সংখ্যাকে বলা হয় রেশনাল নাম্বার আর অমূলদ সংখ্যাকে বলা হয় ইরেশনাল নাম্বার। মূলদ সংখ্যা কোনগুলো? যে কোনো সংখ্যা যাদেরকে আমরা ভগ্নাংশ আকারে অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি তারা সবাই হচ্ছে মূলদ সংখ্যা। এই বিষয়ে আমি বিস্তারিত যাব না, কেননা মূলদ সংখ্যার সাথে ভগ্নাংশ সংশ্লিষ্ট এবং ভগ্নাংশের বিভিন্ন ধরনের প্রকারভেদ নিয়ে আমাদের নতুন একটি ভিডিও আসতে যাচ্ছে, তাই অবশ্যই আমার চ্যানেলে কানেক্টেড থাকবেন। যে কোনো সংখ্যা যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি তাই হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা যদি সহজে বোঝানোর চেষ্টা করি, ধরুন 5 একটি সংখ্যা, এটাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, যার লব হবে 5 আর হর হবে 1। গুড এনাফ। অথবা আমি এটাকে 50/10 আকারেও প্রকাশ করতে পারি, এগুলি সবই হচ্ছে 5। অথবা আমি যদি একটা ভগ্নাংশের কথা চিন্তা করি 3/2, এটা অলরেডি ভগ্নাংশ, তো এটাও ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব, তাই এটাও মূলদ সংখ্যা। অথবা আমি যদি একটা দশমিক ভগ্নাংশের দিকে যাই, ফর এক্সাম্পল 2.5, এটাকে আমরা ভগ্নাংশ আকারে যদি আমি লিখতে চাই তাহলে উপরে 25 এবং নিচে 10 লিখতে পারি। এই দুইটা একই জিনিস। যদি এই বিষয়ে কারো কোনো কনফিউশন থাকে, সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশের রূপান্তর আমরা নেক্সট কোনো ভিডিওতে শিখতে যাচ্ছি, সো আমার সাথে কানেক্টেড থাকবেন। তাহলে আমরা বাস্তব সংখ্যার মাঝে দুটি ক্লাসিফিকেশন পেলাম, মূলদ এবং অমূলদ। মূলদ সংখ্যাকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3, 0 ইত্যাদি ইত্যাদি। আর ভগ্নাংশ আমরা অলরেডি চিনি, 3/2 অথবা 4/9, এগুলো সবই হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা থেকে বিভিন্ন সংখ্যা আলাদা আলাদাভাবে নিয়ে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি গড়ে উঠেছে। যেমন ধরুন, সবার আগে আমরা বলতে পারি পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা, যেগুলো হচ্ছে 1, 2, 3 ইত্যাদি। আমরা বলতে পারি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা, যেমন -1, -2, -3 ইত্যাদি। এবং আমরা বলতে পারি 0। তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ধনাত্মক, ঋণাত্মক এবং 0 এভাবে চাইলে ভাগ করতে পারি। পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টিজার, যাকে ক্যাপিটাল জেড দ্বারা প্রকাশ করা হয়। পূর্ণ সংখ্যা থেকে কিছু সংখ্যা নিয়ে নতুন একটা ক্যাটাগরি আছে, যাকে বলা হয় অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে আপনার পূর্ণ যেসব সংখ্যাগুলো রয়েছে সেগুলোই, যেমন ধরুন 0, 1, 2, 3, 4। তবে এখানে ঋণাত্মক সংখ্যাগুলো বাদ দেওয়া হয়েছে। পূর্ণ সংখ্যার আরেকটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি আছে, যাকে বলা হয় প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, যাকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। ন্যাচারাল নাম্বার কেন গুরুত্বপূর্ণ? কারণ ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা আমরা প্রকৃতিতে পাই। ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যার আরেক নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এর অনেক ব্যবহার আমাদের গণিতের বিভিন্ন টার্মে, বিভিন্ন সংজ্ঞাতে রয়েছে। যেমন আপনারা যদি গুণিতক, গুণনীয়কের সংজ্ঞা পড়েন, মৌলিক সংখ্যার সংজ্ঞা পড়েন, অমৌলিকের সংজ্ঞা পড়েন, এই ধরনের সংজ্ঞাগুলিতে আপনারা দেখবেন যে সকল স্বাভাবিক সংখ্যা কথাটি বলা হয়েছে। ওই যে স্বাভাবিক সংখ্যা, ওই স্বাভাবিক সংখ্যাকেই আসলে ন্যাচারাল নাম্বার বলা হয়। ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা একই জিনিস, যাকে প্রকাশ করা হয় এন দিয়ে, ক্যাপিটাল এন দিয়ে। আচ্ছা, এখন প্রাকৃতিক সংখ্যা কোনগুলো? সহজভাবে যে সমস্ত সংখ্যা প্রকৃতিতে পাওয়া যায় তাই হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। ধরুন একটা গাছের কথা চিন্তা করি, একটা গাছ, আম গাছ বা কাঁঠাল গাছ। তো একটা আম গাছ একটা আম দিতে পারে, 2টা আম দিতে পারে, 3টা আম দিতে পারে, সেগুলি সবই হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। এখন একটা বিষয় খেয়াল করুন, ধরুন একটা কাঁঠাল গাছ, যে কাঁঠাল গাছ অনেক বড় একটা কাঁঠাল দিয়েছে এবং ওই গাছেই আরেকটা ছোট কাঁঠাল হয়েছে। এখন আপনি কি বলবেন, এখানে কাঁঠালের সংখ্যা কত? 100টা, 1.5টা নাকি 2টা? কাঁঠালের সাইজ যেমনই হোক না কেন আমরা কিন্তু বলবো গাছে 2টি কাঁঠাল,
একটা হয়তো বা অনেক বড়, একটা হয়তো বা অনেক ছোট, দুটি কাঠাও, মানে আমি 1 অথবা 2 অথবা 3 ইত্যাদি দ্বারা কাঠালের পরিমাণকে বোঝানোর চেষ্টা করি। কখনোই আমরা ভগ্নাংশ সংখ্যা প্রকৃতিতে পাই না বা ব্যবহার করি না। তাই এই 1 2 3 এগুলি সবই হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। এখানে একটু বেশি আপনার কনফিউশন লাগতে পারে যে ভগ্নাংশ, যেমন আমি একটা পাথর কুড়িয়ে পেতে পারি যার ওজন হচ্ছে 1.5 বা 1.5 কেজি। তাহলে এই যে আমি প্রকৃতিতে ভগ্নাংশ পেলাম, তাহলে কেন ভগ্নাংশ প্রাকৃতিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়? একটু খেয়াল করুন, আপনি যদি একটা 1.5 কেজি পাথর পান, হয়তো বা পাথরটা আপনি প্রকৃতিতে পেয়েছেন, কিন্তু এই যে 1.5 কেজি বা 2.5 কেজি বা 2.5 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 1.5 মিটার, 2.5 ফুট, 5.5 ফুট, এই ধরনের এন্টিটিগুলা কিন্তু আমরা প্রকৃতিতে পাই না। এই ধরনের এন্টিটিগুলা আমরা প্রাকৃতিকভাবে কখনোই পাই না, বরং আমরা নিজেরা মেজারমেন্ট বা পরিমাপের সুবিধার্থে এগুলো ব্যবহার করি। এগুলো প্রথমে বানানো হয় আমাদের পরিমাপের সুবিধার্থে। এই ধরনের স্কেলগুলো আমরা বানাই এবং তাকে টুকরো টুকরো করে বিভিন্ন ধরনের পরিমাপ আমরা হিসেব করি বা বিভিন্ন ধরনের পরিমাণ আমরা পরিমাপ করি। এই জন্য কোনো ভগ্নাংশই প্রাকৃতিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়। শূন্য কি প্রাকৃতিক সংখ্যার মধ্যে পড়ে? শূন্য প্রাকৃতিক সংখ্যার মধ্যে পড়ে কি পড়ে না তা নিয়ে ম্যাথমেটিশিয়ানদের মধ্যে লম্বা চওড়া ডিবেট ছিল। ডিবেটের এক পর্যায়ে এখন মোটামুটি বলা যেতে পারে প্রায় সকল ম্যাথমেটিশিয়ান একমত যে শূন্যকে আমাদের প্রাকৃতিক সংখ্যার অন্তর্ভুক্ত করা যাবে না। তাই 0 is not member of natural number। তাহলে আমরা পূর্ণ সংখ্যা কোনগুলো পেলাম? ভগ্নাংশগুলো বাদ দিয়ে সকল ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা, যার মধ্যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক একসাথে মিলে অঋণাত্মক সংখ্যাও রয়েছে। এগুলো সবই পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। পূর্ণ সংখ্যার মধ্যে আমরা প্রাকৃতিক সংখ্যা পেলাম, যে সমস্ত সংখ্যা প্রকৃতিতে পাওয়া যায়, বা প্রাকৃতিক যে সমস্ত সংখ্যা দিয়ে আমরা গণনা শুরু করি, যে সমস্ত সংখ্যা প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সংখ্যা। এবার আসি ভগ্নাংশের ক্লাসিফিকেশন। ভগ্নাংশ মানে হয়তো আমরা অলরেডি বুঝতে পারছি, ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ। ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ। এই ভাঙা অংশের মধ্যে সাধারণ ভগ্নাংশ হচ্ছে আমরা যে সমস্ত ভগ্নাংশগুলোকে হর এবং লব দ্বারা প্রকাশ করি, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে যে সমস্ত ভগ্নাংশগুলোকে আমরা দশমিকের মাধ্যমে প্রকাশ করি, যেখানে হর ও লবের কোনো ব্যবহার নেই, সেগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ টপিকটা এত বেশি ডিপ এবং ইন্টারেস্টিং যে ও নিজেই একটি ইন্ডিভিজুয়াল ভিডিও ডিজার্ভ করে। তাহলে ভগ্নাংশ নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে ইনডেপথ বিস্তারিত শেখার চেষ্টা করব, যেটা সংখ্যা শ্রেণী বিন্যাস নিয়ে তৃতীয় এবং শেষ ভিডিও। ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।